শিরোপার রেসে টিকে থাকতে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর দারুণ সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠে এদিন তারা আতিথ্য দেয় ভ্যালেন্সিয়াকে, যদিও অঘটনের শিকার হতে হলো মাদ্রিদিস্তাদের। তবে দারুণ সব সুযোগ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ। 10 মিনিটেই ভ্যালেন্সিয়ার ডিবক্সে এমবাপেকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোস। তবে দারুণ এই সুযোগ মিস করে বসেন ভিনিসিয়াস। এগিয়ে যাওয়া হয়নি রিয়াল মাদ্রিদের। তবে সুযোগ মিস করেনি ভ্যালেন্সিয়া। কর্নার থেকে পাওয়া বল হেডে রিয়ালের জাল কাপান মুখতার দিখাবে। 1-0 লিড নেয় সফরকারীরা। অবশ্য একটা আত্মঘাতী গোল হজম করেছিল ভ্যালেন্সিয়া, তবে তা ভিএআরে বাতিল হলে লিড ধরে রাখে তারা। এরপর বারবার আক্রমণে গিয়েছে মাদ্রিদিস্তারা, তবে ভাঙতে পারেনি ভ্যালেন্সিয়ার ডিফেন্স লাইন। যদিও দ্বিতীয়ার্ধে একটা গোলের দেখা পায় তারা। 50 মিনিটে দলকে সমতায় ফেরান পেনাল্টি মিস করা ভিনিসিয়াস। লিড নিতে দুই দলই চেষ্টা করে গেছে, তবে সফলতা পাচ্ছিল না কেউই। ম্যাচটা যখন সমতায় শেষ হচ্ছিল তখন স্বাগতিকদের হৃদয় ভাঙেন হুগো দোরো। ইনজুরি সময়ে গোল করে দলকে জয় উপহার দেন। গোল মুখে 21টি শট নিয়ে 9টি অন টার্গেটে রেখেছিল রিয়াল। গোল পেয়েছে মাত্র একটি, আর ভ্যালেন্সিয়ার 10 শটে 2টি অন টার্গেট থেকেই গোল আদায় করে নেয় 2টি। এই হারে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়েছে 4। রাতে আরেক ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে বার্সেলোনারও। একের পর এক সুযোগ মিসের খেসারত দিয়েছে কাতালানরা। যদিও দুর্দান্ত শুরু পেয়েছিল স্বাগতিকরা। 7 মিনিটে গাভি গোল করে কাতালানদের লিড এনে দেন। ঠিক 10 মিনিট পরেই সমতায় ফেরে রিয়াল বেতিস। গোল করেন নাতান। এরপর বহুবার চেষ্টা করেও আর গোল করতে পারেনি বার্সা। সুযোগ এসেছিল বেতিসেরও, তারাও ফিনিশিংয়ে ব্যর্থ। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিক শিষ্যরা। 30 ম্যাচ শেষে বার্সার পয়েন্ট 67, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 63। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।